নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি এই দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল এবং এই দূরত্ব এতটাই তৈরি হয়েছিল যে একজন যা বলছিল আরেকজন তার বিপরীত কথা বলছিল। সিনিয়র জুনিয়র এইসব নিয়ে চলছিল একের পর এক দ্বন্দ্ব এবং বহু জায়গায় দেখা গেছিল যে মমতা ব্যানার্জি উপস্থিত আছেন অথচ অভিষেক ব্যানার্জি উপস্থিত নেই। এই দ্বন্দ্ব কিন্তু চরমে উঠেছিল দুজনের মধ্যে, কিন্তু এই দ্বন্দ্বটা হঠাৎ করে যেন দেখা যাচ্ছে হারিয়ে গেল। এমনকি মমতা ব্যানার্জির নির্দেশে অভিষেক ব্যানার্জি সাংগঠনিক যে বৈঠক, সেই বৈঠকে ভার্চুয়াল বৈঠকে তিনি বসছেন। এটা কি করে সম্ভব? এই জিনিস কিভাবে সম্ভব? তার প্রধান কারণ হচ্ছে জেল যাত্রা নিশ্চিত দেখে একে অপরের পাশাপাশি এসছে। মানে দুজনেরই জেল যাত্রা কিন্তু একেবারে নিশ্চিত। সেই জায়গায় দাঁড়িয়ে এখন এনারা ভাবছেন যে আমরা যদি আলাদা আলাদা থাকি তাতে বিরোধীদের এবং জেল যাত্রায় যারা পাঠাবার জন্য উঠে পড়ে লেগেছে তারা কিন্তু অনেকটাই শক্তিশালী হয়ে যাবেন। তাই দুজনে একে অপরের পরিপূরক হিসেবে আবার কিন্তু সামনাসামনি এসছেন, আবার তাদের মধ্যে মিল দেখা দিচ্ছে এবং তারা বিরোধীদেরকে দেখাবার চেষ্টা করছে, শুধু নয় তারা নিজেদেরকে বাঁচাবার চেষ্টা করছে জেল যাত্রা থেকে। আপনারা সকলেই জানেন যে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে অভিষেক ব্যানার্জির নাম কিন্তু বারবার করে উঠে এসছে। এমনকি কালীঘাটের কাকুর বিরুদ্ধে যে চার্জশিট জমা পড়েছে সেই চার্জশিটে বারবার জনৈক অভিষেক ব্যানার্জির নাম উল্লেখ করা হয়েছে। এই অভিষেক ব্যানার্জি কে? সিবিআই কি জানে না? এই অভিষেক ব্যানার্জি কে? ইডি কি জানে না? এই অভিষেক ব্যানার্জি কে? সেন্ট্রালের যারা তদন্ত করছে তারা কি জানে না? প্রত্যেকে জানে এবং প্রত্যেকে জানে বলেই এখন সুরচিত ভাবে সুন্দর করে যাতে অভিষেক ব্যানার্জিকে ঠিকঠাক ভাবে পাকড়াও করা যায়, ঠিকঠাক করে যাতে তাকে ধরে জেলে ভরা যায়, সেই জিনিসটাই কিন্তু এখন কাজ চালিয়ে যাচ্ছেন সিবিআই, ইডি। প্রত্যেকটা তো সেই দপ্তর থেকে কিন্তু সেইভাবেই কিন্তু কাজ চলছে। সেন্ট্রাল ফরেন্সিক রিপোর্ট থেকে শুরু করে সেন্ট্রালের যে সমস্ত অর্গানাইজেশন সিবিআই, ইডি, এরা কিন্তু একটা বিষয়ের উপর কাজ চালাচ্ছে, সেটা হচ্ছে নিয়োগ দুর্নীতিতে কারা কারা যুক্ত। এবং আপনারা জানেন দর্শক যে একদম কাকুর যে চার্জশিট, সেই চার্জশিটে কিন্তু অনেকের নাম উঠে এসছে। তার মধ্যে যেমন পার্থ চট্টোপাধ্যায়ের নাম উঠে এসছে, তার মধ্যে উঠে এসছে অভিষেক ব্যানার্জির নাম। একটি অডিও ক্লিপ, যে ক্লিপ থেকে দেখা যাচ্ছে কি যে অভিষেক ব্যানার্জির নাম বারবার উঠে এসছে যে তিনি টাকা চেয়েছিলেন এবং সেই টাকা কিন্তু 2-1 টাকা নয়, বহু অঙ্কের টাকা। তো এই রকম নানান কারণে যেটা দেখা যাচ্ছিল যে সেন্ট্রালের যারা ইনভেস্টিগেশন দল তারা কিন্তু অভিষেক ব্যানার্জির কানের কাছে রীতিমতো পৌঁছে গেছে। এখন অভিষেক ব্যানার্জি বাধ্য হচ্ছে মমতা ব্যানার্জির সাথে সাথ দিয়ে একসাথে জোট হয়ে থাকতে, কারণ এই জোট চেষ্টা করবে একেবারে পুরো ঝাঁপাতে যাতে সিবিআই, ইডি এদেরকে অ্যারেস্ট করতে না পারে। কিন্তু রাজ্যে যে সমস্ত দুর্নীতি হয়েছে সেটা যদি আমরা দেখি, বালি খাদান, যদি দেখি গরু পাচার, যদি দেখি কয়লা খাদান, যদি দেখি আবাস যোজনা, শিক্ষা ক্ষেত্রে বিরাট দুর্নীতি, এই প্রতিটা দুর্নীতির ক্ষেত্রে কিন্তু রাজ্যের একটা পুরো ক্যাবিনেট এর সাথে যুক্ত আছে এবং এখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি প্রত্যেকের নাম উঠে আসবে এবং অভিষেক ব্যানার্জির নাম কিন্তু বারবার করে প্রকাশিত হয়েছে, বারবার করে উঠে এসছে। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এনারা দুজনের যে ভাগাভাগি হয়ে গেছিল, যে দূরত্ব তৈরি হচ্ছিল, সেই দূরত্ব কিন্তু আবার কাছাকাছি নিয়ে চলে এলো এই জেল যাত্রাকে আটকাবার জন্য। যেন তেন প্রকারণ জেলে যাওয়া যাবে না, জেল যাত্রাকে যাতে অনিশ্চিত করা যায়, জেল যাত্রাকে যাতে আটকানো যায়, তাই অভিষেক ব্যানার্জি কিন্তু এই মুহূর্তে মমতা ব্যানার্জির নির্দেশ মতো কাজ করছেন।
এবং সেই মতো গুটি সাজাচ্ছে যাতে 2026 বিধানসভা ভোটে মারাত্মকভাবে লড়াই করে বিধানসভায় একটা ভালো রেজাল্ট আনতে হয় এবং সেই রেজাল্টের জোরে যাতে তাদেরকে জেল যাত্রায় না যেতে হয় সেটাকে নিশ্চিত করা। এবং সেই কারণে ইতিমধ্যে অভিষেক ব্যানার্জি তিনি তার সাংগঠনিক যে কাঠামো সেই কাঠামো নিয়ে ইতিমধ্যে মিটিং করছেন, বিভিন্ন জেলায় জেলায় মিটিং শুরু হয়ে গেছে। অভিষেক ব্যানার্জি তদারকিতে ভার্চুয়ালি তিনি মিটিং করছেন বিভিন্ন নেতা নেত্রীদের সাথে। এমনকি বলা হচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতিটি জেলায় যদি প্রয়োজন হয় তাহলে সেখানকার যে সভাপতি, রাজ্যের জেলায় জেলায় যে সভাপতি, সেই সভাপতি পরিবর্তন করা হতে পারে। আমরা দেখেছি যে বিজেপি মারাত্মকভাবে সাংগঠনিক দিক থেকে পরিবর্তন এনেছে। বিজেপির প্রতিটা জেলার যে সভাপতি, সেই সভাপতি কিন্তু পরিবর্তন করেছে এবং সেই সভাপতিতে নতুন নতুন মুখ নিয়ে আসা হয়েছে যারা সংগঠনকে ভালোবাসে, যারা সংগঠনকে চাঙ্গা করে রাখতে চায়। ঠিক সেই রকম তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জিও কিন্তু চাইছেন যে এই বিজেপির যে ছক, সেই ছককে পাল্লা দিয়ে যাতে তারা টিকে থাকতে পারে এবং 2026 যেন তেন প্রকারণে যেন ভোটে জিততে পারে, সেই রকমই কিন্তু একটা বৃহৎভাবে পরিকল্পনা চলছে। এবং এই পরিকল্পনার জন্য অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্ব কিন্তু তারা আবার কমিয়ে নিয়ে এসছে। তারা নিজেরা আবার কাছাকাছি চলে এসছে যাতে জেল যাত্রা আটকানো যায়। এবং সেই কারণে অভিষেক ব্যানার্জি রীতিমতো হুঙ্কার দিচ্ছে যে তার আইপ্যাক যে কোম্পানি, সেই কোম্পানির হয়ে কেউ যদি টাকা দাবি করে, কেউ যদি টাকা চায়, সেটা যাতে না হয়। এবং এরকম যদি ঘটনা ঘটে তাহলে কিন্তু অনেকেই এরকম ঘটনা ঘটিয়েছেন, তার জন্য তাদের জেলে যেতে হয়েছে। এবং আরো পরবর্তীকালে যদি এরকম ঘটনা ঘটে তাহলে কিন্তু তাদেরও জেল যাত্রা নিশ্চিত। এইভাবে রীতিমতো অভিষেক ব্যানার্জি উঠে পড়ে লেগেছেন। এবং এমনকি দলের ভাবমূর্তিতে দলের যারা নেতা নেত্রীরা তারা বলছেন যে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি। এইভাবে অভিষেক ব্যানার্জিকে আবার কিন্তু প্রেজেন্ট করা হচ্ছে। আপনারা সকলেই দেখেছিলেন যে সম্প্রতি মমতা ব্যানার্জি যেখানে থাকতেন অভিষেক ব্যানার্জি সেখানে থাকতেন না। এমনকি দুজনের যে দ্বন্দ্ব এমন একটা জায়গায় পৌঁছেছিল যে মমতা ব্যানার্জি কোনো কিছু বক্তব্য রাখলে তার পাল্টা জবাব দিচ্ছিলেন অভিষেক ব্যানার্জি। কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন হয়ে গেছে। হঠাৎ করে এই পরিবর্তন কিন্তু এমনি এমনি নয়। পরিবর্তনের মূল কারণ হচ্ছে যেভাবে সিবিআই, ইডি একের পর এক তথ্য তুলে নিয়ে এসছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যেভাবে তথ্য জোগাড় হয়েছে এবং যেভাবে বারবার করে বিভিন্ন অডিও ক্লিপ থেকে শুরু করে চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম উঠে আসছে, ফলে অভিষেক ব্যানার্জির জেল যাত্রা কিন্তু একদম নিশ্চিত বলা যেতে পারে। তাই সেই জেল যাত্রাকে আটকাবার জন্য অভিষেক ব্যানার্জি কিন্তু আবার পুনরায় মমতা ব্যানার্জির সাথে সাথ দিচ্ছেন, মমতা ব্যানার্জির কাছে চলে এসছেন। তার মানে কি? তার মানে রাজ্যের মানুষের উন্নয়ন বা রাজ্যের মানুষের দিকে তাকিয়ে অভিষেক ব্যানার্জি কিছু করছেন তা কিন্তু নয়। সমস্তটাই কিন্তু নিজের স্বার্থে, নিজেকে বাঁচাতে মমতা ব্যানার্জির সাথে আটঘাট বেঁধে তিনি 2026কে পাখির চোখ করার চেষ্টা করছেন। আর মাত্র একটা বছর বাকি আছে, আর এই এক বছরের মধ্যে সমস্ত অঙ্ককে ঠিকঠাক করে গুছিয়ে নিতে হবে যাতে 2026-এ কোনো অবস্থাতেই বিজেপি রাজ্যে ক্ষমতা না আসতে পারে। সেই দিকটাকে মাথায় রেখে অভিষেক ব্যানার্জিকে অনুমতি দেওয়া হয়েছে মমতা ব্যানার্জির তরফ থেকে এবং অভিষেক ব্যানার্জি কিন্তু মাঠে নেমে পড়েছেন। তার মূল কারণ কিন্তু জেল যাত্রা আটকাবার জন্য। কারণ জেল যাত্রা নিশ্চিত যদি মমতা ব্যানার্জি মুখ ফিরিয়ে থাকেন অভিষেক ব্যানার্জির থেকে, তাহলে কিন্তু জেল যাত্রা নিশ্চিত। এবং মমতা ব্যানার্জি নিজেও বুঝতে পারছেন যে ভাইপো যদি জেলে যায় তাহলে কিন্তু মমতা ব্যানার্জিরও জেল যাত্রা নিশ্চিত হয়ে যাবে তার কয়েকদিনের মধ্যেই। তাই দুজনকে আগলে ধরার চেষ্টা করছেন, যেন তেন প্রকারেণ জেল যাত্রাকে আটকাতে হবে, জেল থেকে বাঁচতে হবে, লকআপ থেকে বাঁচতে হবে, কোনো অবস্থাতেই যাতে তারা জেলে না যায়। সেই কারণে একে অপরের যে দূরত্ব, সেই দূরত্বকে কিন্তু আবার কমিয়ে নিয়ে এসছেন। এখন আবার মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জি রীতিমতো ভোট ময়দানে নেমে পড়েছেন। বিভিন্ন সাংগঠনিক যে ত্রুটি, সেই ত্রুটিগুলোকে
শুধরাবার জন্য তিনি ভার্চুয়ালি মিটিং করছেন এবং সেই মিটিং করে তিনি বোঝাবার চেষ্টা করছেন তিনি আগে যেমন ছিলেন এখনো সেরকমই আছে এবং মমতা ব্যানার্জির সাথে তার যে সুসম্পর্ক সেই সুসম্পর্ক কিন্তু অটুট আছে এবং রাজ্যে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা আছেন তারাও কিন্তু অভিষেক ব্যানার্জিকে গ্রহণ করছেন, কারণ অভিষেক ব্যানার্জির প্রেজেন্ট সেইভাবেই কিন্তু তুলে নিয়ে আসা হয়েছে। যে কারণে আমরা একটাই কথা বলতে পারি যে জেল যাত্রা থেকে আটকাবার জন্য, জেল যাত্রা থেকে বাঁচার জন্য অভিষেক মমতার যে দূরত্ব, সেই দূরত্ব কি আবার কাছে নিয়ে চলে এলো? দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।